হ্যালো ডি স্টুডেন্ট, কলেজ ট্রান্সফার নিয়ে আবারও শিক্ষা বোর্ডগুলো নোটিশ জারি করেছে। যারা এখনও কলেজ ট্রান্সফার নিতে পারেনি তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। কলেজ ট্রান্সফার নেওয়ার জন্য কী কী কার্যক্রম করতে হবে তুমি এই ভিডিওর মাধ্যমে সকল তথ্য জানতে পারবে। কলেজ ট্রান্সফার নিতে গেলে কত টাকা তোমাকে জমা দিতে হবে সকল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। ডি স্টুডেন্ট, তুমি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার ট্রাই করবে, তাহলে অনেক কিছু জানতে পারবে। কবে নোটিশ প্রকাশ করা হয়েছে, ট্রান্সফার নিতে কত টাকা লাগবে, ট্রান্সফার নিতে কী কী শর্ত মানতে হবে, ট্রান্সফার নেওয়ার জন্য কতবার নিতে পারবে, অথবা সরকারি থেকে বেসরকারি যাওয়া যাবে কিনা, বেসরকারি থেকে সরকারি কলেজে যাওয়া যাবে কিনা সকল তথ্য তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এবং কারা কারা এই ট্রান্সফার নিতে পারবে সকল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যারা এখনও ট্রান্সফার নিতে পারেনি, যারা 2025-26 শিক্ষাবর্ষ রয়েছে একাদশ শ্রেণী, তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। সো ডিয়ার স্টুডেন্ট, প্রথমে শুরু করি একাদশ শ্রেণী, যারা 2025-26 ব্যাচ রয়েছে তোমাদের জন্য শেষ সুযোগটি রয়েছে কলেজ ট্রান্সফার নেওয়ার জন্য। সো কলেজ ট্রান্সফার নিতে গেলেই তোমাদের কী কী করতে হবে সেই সকল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, আশা করি তোমরা বুঝতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো কলেজ পরিবর্তন করার কিছু নিয়মাবলী রয়েছে। ট্রান্সফার নিতে গেলে তোমাকে কত টাকা জমা দিতে হবে, ট্রান্সফার নেওয়ার জন্য কী কী শর্ত মানতে হয়, ট্রান্সফার একজন স্টুডেন্ট কতবার নিতে পারবে, সরকারি থেকে বেসরকারিতে যেতে পারবে কি না, বা বেসরকারি কলেজ থেকে সরকারিতে যাওয়া যাবে কি না, সকল তথ্য আমি তোমাদের সাথে এখনই শেয়ার করে দিচ্ছি। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো কলেজ ট্রান্সফার নেওয়ার জন্য তোমাকে দুইভাবে তুমি কলেজ ট্রান্সফার নিতে পারবে। একটা হচ্ছে বোর্ড ট্রান্সফার করা, আর একটা হচ্ছে কলেজ ট্রান্সফার করা। এখন বোর্ড ট্রান্সফার করা চায় সেটা হচ্ছে বিটিসি, আর যেটা তুমি কলেজ ট্রান্সফার করতে চাচ্ছ সেটাকে বলা হচ্ছে ইটিসি, যেটা আমরা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার নিয়ে থাকি। ঠিক আছে, সো অনলাইনের মাধ্যমে কীভাবে ট্রান্সফার নিতে হয়, বিটিসি কীভাবে ট্রান্সফার নিতে হয়, এই নিয়ে ভিডিও দেওয়া রয়েছে, তুমি চাইলে সেই ভিডিওগুলো সুন্দর করে দেখে নিতে পারবে। এখন প্রশ্ন হতে পারে সরকারি থেকে কি বেসরকারি কলেজে যাওয়া যাবে? অবশ্যই তুমি সরকারি থেকে বেসরকারি কলেজে যেতে পারবে, কিন্তু বেসরকারি কলেজ থেকে সরকারি কলেজে যেতে পারবে না। ঠিক আছে, আবার কোনো কোনো কলেজে তোমাকে এই সুযোগটা দিবে। সো তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেই কলেজে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ওকে। কলেজ ট্রান্সফার করার উপায়, কলেজ ট্রান্সফার করার দুটি উপায় আমি তোমাকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, তারপর আবারও বলছি। ইটিসি আর একটা হচ্ছে বিটিসি। ইটিসি হচ্ছে অনলাইনের মাধ্যমে যে আবেদনটা করবে সেটাকে বলা হচ্ছে ইটিসি, আর বিটিসি মানে হচ্ছে বোর্ডে গিয়ে আবেদন করতে হবে, অর্থাৎ এক বোর্ড থেকে আরেক বোর্ডে তুমি ট্রান্সফার নেওয়ার জন্য তোমাকে কার্যক্রমগুলো করতে হবে। সো কীভাবে কার্যক্রম করবে সেটা এখন তোমাকে একটু বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি। দেখো রে স্টুডেন্ট, তুমি যদি ঢাকা বোর্ডের অন্তর্ভুক্ত থাকো তাহলে ঢাকা বোর্ডে অনেকগুলো জেলা রয়েছে, যেমন ঢাকা জেলা রয়েছে, গাজীপুর জেলা রয়েছে, টাঙ্গাইল, মানিকগঞ্জ এবং অন্য জেলাগুলো রয়ে নিয়ে কি হয়েছে ঢাকা বোর্ড তৈরি হয়েছে। সো এই বোর্ডের যে কোনো জেলায় তুমি কি করতে পারো, যেতে পারো কলেজ ট্রান্সফার করার জন্য, এটা হচ্ছে ইটিসি। কিন্তু তুমি যদি ঢাকা বোর্ড থেকে রাজশাহী বোর্ডে যেতে চাও, অথবা ঢাকা বোর্ড থেকে দিনাজপুর বোর্ড, অথবা দিনাজপুর থেকে সিলেট বোর্ডে যেতে চাও, তাহলে তোমাকে বিটিসি করতে হবে, অর্থাৎ বোর্ড থেকে বোর্ডে যেতে চাইলেই তোমাকে বিটিসির মাধ্যমে ট্রান্সফার নিতে হবে। সো এই ট্রান্সফার নেওয়ার জন্য তোমাকে অনেক কী করতে হবে, পরিশ্রম করতে হবে, দুইটি বোর্ডেই যেতে হবে। তোমাকে প্রথমে ঢাকা বোর্ডে যেতে হবে, তারপরে তোমাকে হচ্ছে রাজশাহী বোর্ডে যেতে হবে, অথবা দিনাজপুর বোর্ডে যেতে হবে, অথবা সিলেট বোর্ডে, অর্থাৎ তুমি যে বোর্ডে যেতে চাচ্ছ সেই বোর্ডে তোমাকে কিন্তু আগে যেতে হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। সো এই বোর্ডে গিয়ে তোমার কাগজপত্র জমা দিতে হবে, তারা যখন তোমাকে অনুমতি দিবে তারপরে তুমি হচ্ছে যেই বোর্ডে যেতে চাচ্ছ পরবর্তীতে রাজশাহী, দিনাজপুর, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, ঠিক আছে, যে কোনো বোর্ডে তোমাকে কাগজপত্র জমা দিতে হবে সরাসরি গিয়ে। আর যারা ইটিসি নেবে, এই যে ইটিসি রয়েছে, এই ইটিসি নেওয়ার জন্য কোথাও যেতে হবে না, তুমি তোমার হাতে থাকা ফোনটির মাধ্যমে আবেদন করতে পারবে, অথবা কম্পিউটার মাধ্যমে তুমি আবেদন করতে পারবে এক জেলা থেকে আর এক জেলার ভিতরে। ঠিক আছে, ধরো তুমি ঢাকা জেলায় পড়াশোনা করছো, ঢাকা জেলা থেকে তুমি ঢাকার ভিতরে যে কোনো একটা উপজেলায়ও যেতে পারো, অথবা ঢাকার জেলার ভিতরে তুমি যে কোনো একটা কলেজে ট্রান্সফার নিতে পারবে। তবে ট্রান্সফার নেওয়ার জন্য তোমাকে অবশ্যই কিছু কারণ থাকতে হবে। ঠিক আছে, তাছাড়া ট্রান্সফার নিতে পারবে না। ওকে, কবে নোটিশ প্রকাশ করা হবে সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে প্রথমবারের নোটিশ প্রকাশে সময় দিয়েছে, অর্থাৎ সময় বৃদ্ধি করেছে। যারা একাদশ শ্রেণীতে এখনও ট্রান্সফার নিতে পারেনি তাদের জন্য এই সময়টা বৃদ্ধি করা হয়েছে। তবে যারা দ্বাদশ শ্রেণীতে গিয়ে ট্রান্সফার নিতে চায় তাদের জন্য কিন্তু আবারও নোটিশ প্রকাশ করা হবে, সেটা অনেক দেরি রয়েছে। ঠিক আছে, ওকে। কলেজ ট্রান্সফার নেওয়ার জন্য তোমাকে কী কী শর্ত মানতে হবে? কলেজ ট্রান্সফার নেওয়ার জন্য তোমাকে অবশ্যই সাবজেক্ট মিল থাকতে হবে, গ্রুপ মিল থাকতে হবে, জিপিএ থাকতে হবে এবং মার্কস তোমাকে মিল থাকতে হবে। এই চারটি বিষয় যদি তোমার মিল থাকে তাহলে তুমি কলেজ ট্রান্সফার নিতে পারবে। আর যদি কলেজ ট্রান্সফার নেওয়ার সময় তোমার এই একটা বিষয়ও মিল না থাকে তাহলে তুমি কলেজ ট্রান্সফার নিতে পারবে না।
সো এই বিষয়গুলো নিয়ে আরও ভিডিও দেওয়া রয়েছে, তুমি চাইলে সেই ভিডিওগুলো একটু দেখে নিয়ে ভালো করে তুমি বুঝে শুনে তুমি আবেদন করতে পারবে। সো ট্রান্সফার নেওয়ার জন্য তোমাকে মোট কত টাকা দিতে হবে? দেখো ডিয়ার স্টুডেন্ট, ট্রান্সফার নেওয়ার জন্য তোমাকে সরকারি কলেজে এক ধরনের টাকা দিতে হবে, বেসরকারি কলেজগুলোতে এক ধরনের টাকা দিতে হবে। সো তুমি যদি সরকারি কলেজে হও তাহলে তোমাকে অবশ্যই এটা 4 থেকে 5,000 টাকার মতো লাগবে সকল খরচ মিলে। আর তুমি যদি বেসরকারি কলেজ হও তাহলে তোমাকে 5 থেকে 7,000 টাকার মতো লাগবে সকল খরচ মিলে, এটা বলা হয়েছে। আর বলা হয়েছে যে তুমি যতদিন ওই কলেজে পড়াশোনা করবে ততদিনের টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, তাছাড়া তোমাকে বাকি অংশগুলো নতুন কলেজে গিয়ে পেমেন্ট করতে হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট। এখন তোমাকে দেখে দেই কোন কোন বোর্ড আবেদন করতে পারবে আর কোন কোন বোর্ড আবেদন করতে পারবে না। সো প্রথমে বলি সেটি হচ্ছে ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডের জন্য তারা নির্ধারিত কী করেছে, আবার নোটিশ প্রকাশ করে দিয়েছে, তার মানে সময় বৃদ্ধি করে দিয়েছে। তুমি চাইলে ঢাকা বোর্ডের যারা স্টুডেন্ট রয়েছে তুমি কলেজ ট্রান্সফার নিতে পারবে। শুধু কলেজ ট্রান্সফার না, তুমি চাইলে বিটিসি নিতে পারো, গ্রুপ পরিবর্তন করতে পারবে, শিফট পরিবর্তন, ছবি পরিবর্তন করে নিতে পারবে এবং ভর্তি বাতিল করতে পারবে। যারা নতুনভাবে ভর্তি হতে চায় 2027-এর সাথে তারাও কিন্তু আবেদন করতে পারবে। সো আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে 3 তারিখ 6 মাস থেকে তোমার 10 তারিখ 6 মাস পর্যন্ত, ঠিক আছে? তার মানে তোমাদের হাতে আরও আজকে যদি 5 তারিখ হয় আরও 5 দিনের মতো সময় রয়েছে, এই 5 দিনেই তুমি আবেদনটি শুরু করে দাও। সো প্রত্যেকটি আবেদনের জন্য নির্ধারিত টাকা রয়েছে, কত টাকা তোমাকে জমা দিতে হবে সেটিও তারা বলে দিয়েছে। অনলাইন টিসির জন্য তোমাকে 700 টাকা পেমেন্ট করতে হবে, বিটিসির জন্য 700 টাকা দিতে হবে। প্রতি বিষয় পরিবর্তন, যারা বিষয় পরিবর্তন করতে চায় অর্থাৎ সাবজেক্ট পরিবর্তন করতে চায় তাদের জন্য 200 টাকা দিতে হবে। যারা গ্রুপ পরিবর্তন করতে চায় তাদের 800 টাকা দিতে হবে, যারা ভর্তি বাতিল করতে চায় তাদের 600 টাকা পেমেন্ট করতে হবে। সো বাকি অংশগুলো তোমাকে এখান থেকে দেখে নিয়ে তোমাকে আবেদন করতে হবে। সো কীভাবে আবেদন করতে হয়, আবেদন প্রণালীগুলো তোমাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে, তুমি সেগুলো সার্চ করে নিয়ে দেখে নিতে পারো যে কীভাবে আবেদন করতে হয়। আর যদি কখনও কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো স্টুডেন্ট, এবার কথা বলি সেটি হচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ড নিয়ে। রাজশাহী শিক্ষা বোর্ডেও তাদের শিক্ষার্থীদের জন্য সময় বৃদ্ধি করেছে কলেজ ট্রান্সফার করার জন্য। সো বৃদ্ধি করেছে কত তারিখ থেকে? 3 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, তার মানে এখানে আরও মোটামুটি 10 দিনের মতো সময় রয়েছে, ঠিক আছে? সো এখানে তোমরা গ্রুপ পরিবর্তন করতে পারবা, বিষয় পরিবর্তন করতে পারবা, ছবি পরিবর্তন করতে পারবা, ভর্তি বাতিল করতে পারবা, তোমার যেটা খুশি তুমি সেটা করতে পারবা। তবে ভর্তি বাতিল, বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন করার জন্য নির্ধারিত টাকা রয়েছে, তোমাকে এই টাকা পেমেন্ট করতে হবে 250 টাকা। তারপর হচ্ছে গ্রুপ বা বিভাগ পরিবর্তন করার জন্য 500 টাকা, অনলাইন টিসি বা বিটিসি করার জন্য 1100 টাকা দিতে হবে এবং ভর্তি বাতিল করার জন্য অনলাইনে তোমাকে 900 টাকা পেমেন্ট করতে হবে ডিয়ার স্টুডেন্ট, যারা রাজশাহী শিক্ষা বোর্ডে রয়েছে তাদের জন্য। এবার আমরা কথা বলবো সেটি হচ্ছে যশোর শিক্ষা বোর্ড নিয়ে। সো যশোর শিক্ষা বোর্ডেও তাদের শিক্ষার্থীদের জন্য কি করেছে, ট্রান্সফার নোটিশটি তারা দিয়েছে। এটা 10ম শ্রেণীর ট্রান্সফার ছিল, তার মানে এখনও কিছু কিছু বোর্ড রয়েছে তারা এখনও নোটিশ প্রকাশ করেনি, হয়তো বা নোটিশ ইতিমধ্যে তারা প্রকাশ করে দিবে। সো ডিয়ার স্টুডেন্ট, যারা কলেজ ট্রান্সফার নিয়ে চিন্তিত রয়েছে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা এখনই চাইলে আবেদন শুরু করতে পারবে এবং কীভাবে আবেদন করতে হয় এই নিয়ে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিয়ে সঠিকভাবে আবেদন করো ডিয়ার স্টুডেন্ট। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও, তোমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।